ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এর আগে তোমরা অনুপাত সমানুপাতের 1 থেকে 25 পর্যন্ত অঙ্ক দেখেছো। আশা করি সেই অঙ্কগুলোতে কারো কোনো সমস্যা নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো কীভাবে আমি সলভ করেছি। আজকে আমি 26 থেকে সলভ করছি। দেখো, বলছে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, সংখ্যা দুটির অনুপাত কত? তাহলে দুটো জিনিসের যোগফল বিয়োগফলের 3 গুণ। আমি দেখো প্রথমে কনসেপ্ট দিয়ে আগে শিখি। আমি ধরে নিচ্ছি সংখ্যা দুটো, একটা এক্স আর একটা কি ওয়াই। তাহলে সংখ্যা দুটির যোগফল মানে কি? এক্স প্লাস ওয়াই। তাহলে সংখ্যা দুটির যোগফল তাদের বিয়োগফল, বিয়োগফল মানে কত হবে? এক্স মাইনাস ওয়াই। তাহলে যোগফলটা বিয়োগফলের 3 গুণ। তার মানে কি, যে এই যে যোগফল যেটা হলো, সমষ্টি যেটা হলো, হচ্ছে এই যে বিয়োগফলের 3 গুণ। তাহলে 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এটা ক্যালকুলেট যদি করি, দেখো এখন যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3 দিয়ে এটা গুণ করে দাও। তাহলে কত হচ্ছে? 3x মাইনাস কত? 3y। এক্সগুলোকে একদিকে নিয়ে আসো। তাহলে 3x থেকে 2x চলে যাচ্ছে। তাহলে থাকবে কত? 3x থেকে x চলে যাচ্ছে, 2x থাকবে। আর এই মাইনাস 3yটা এই পাশে নিয়ে চলে আসো। তাহলে ওয়াই আর মাইনাস 3yটা এই পাশে প্লাস 3y হয়ে যাবে। তাহলে এটা হবে 4y। ঠিক আছে। আচ্ছা, তাহলে এক্স বাই ওয়াই যদি আছে, এটা কেটে দাও তুমি, হ্যাঁ এটা কাটলে তোমার 2 হবে। তাহলে এক্স বাই ওয়াই যদি করি, তাহলে এখানে 2টা রাখতে হবে। তাহলে 2 বাই কিছু নেই, মানে এখানে কত আছে? এক্সের এখানে 1। তাহলে 2/1 মানে 2:1 হবে সঠিক উত্তর। অপশান এ হবে সঠিক। তাহলে এইভাবে তুমি কনসেপ্ট দিয়ে করতে পারো, যাই প্রশ্ন আসুক না কেন তুমি এভাবে নামাতে পারো। অথবা যদি তুমি অপশান টেস্ট করো, দেখো তাহলেও কিন্তু হতে পারে। ঠিক আছে, তুমি অপশান টেস্ট করবে। অপশান টেস্ট করলে কনসেপ্টটা তোমার জানা থাকলে তুমি অপশান টেস্ট খুব ইজিলি বুঝবে। কীরকম বলছে, দুটি সংখ্যার যোগফল, আমি সংখ্যা মনে করলাম একটা 2 আর একটা 1। তাহলে দুটো সংখ্যার যোগফল কত হচ্ছে? 3। বলছে তাদের বিয়োগফলের 3 গুণ। তাহলে এদের বিয়োগফলটা কত? 2 থেকে একবার দিলে কত হবে? 1। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করলে তাহলে কি 3 হয়? হ্যাঁ অবশ্যই হয়। তাহলে কিন্তু অপশান এটা কিন্তু সঠিক। মানে আমি অপশান টেস্ট করে খুব ইজিলি করে ফেলতে পারি। তবুও যদি কোশ্চেনটা ঘুরিয়ে দেয়, এর জন্য আমরা ডিটেলসটা করে রাখলাম। ঠিক আছে, নেক্সট চলো। 162:x সমানুপাতি, এরকম 4টি শূন্য দেওয়া আছে মানে সমানুপাতি। আচ্ছা, এরকম যদি কখনো দুটো শূন্য থাকে, এটাকে আমরা অনুপাত বলি। অনুপাত মানে আর কিছু না, অনুপাত মানে এটাকে তুমি ভাগ চিহ্ন ভাবতে পারো। হ্যাঁ, ভাগ চিহ্ন মানে তোমাকে ধরো থাকলো এ ইস টু বি, মানে এ অনুপাত বি। এটাকে আমরা লিখবো কিভাবে? এ ভাগ বি, এ বাই বি। ঠিক আছে। কিন্তু সমানুপাতি মানে ধরো এরকম, এই যে সমানুপাতি মানে 4টে শূন্য দেওয়া আছে বা দুটো অনুপাত দেওয়া আছে, এইটার সমান মানে এইটা মানে কিন্তু সমান সমান। ঠিক আছে, ইকুয়াল টু। তাহলে তখন তোমার এরকম ধরো থাকলো যে এ সমানুপাতি বি, তার মানে কি? এটা মানে এ ইস টু বি। ঠিক আছে, তার মানে বুঝে গেছি অনুপাত মানে ভাগ আর সমানুপাত মানে ইকুয়াল টু। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা যেটা ছিল যে 162:x সমানুপাতি এক্স ইস টু 338 হলে এক্স এর ধনাত্মক মান হলো, পজিটিভ ভ্যালুটা বের করতে হবে। তাহলে করো, দেখো 162 আছে, তাহলে আমরা অনুপাত মানে বলেছি ভাগ, তাহলে ভাগ লিখলাম এক্স। আর এখানে যেহেতু সমানুপাত চিহ্ন আছে, তাহলে এটাকে কি বলেছি? ইকুয়াল টু লিখতে। তাহলে ইকুয়াল টু কত আছে? এক্স বাই কত? 338। তাহলে এই হচ্ছে 338 হলো। কোনাকুনি যদি গুণ করি, তাহলে দেখো এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে 162 ইন্টু কত? 338। ঠিক আচ্ছা, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? এর রুট হয়ে যাবে। তাহলে 162কে আমি এভাবে লিখছি যে 81 ইন্টু 2 করলে কিন্তু 162 হয়, তাই না? আচ্ছা, ইন্টু, আচ্ছা এই দুইটা আমি এর সঙ্গে গুণ করে দিতে পারি। তাহলে এটাকে আমি 338 আপাতত থাকুক, এটাকে আমি ভেঙে লিখছি। দেখো, তাহলে এটাকে আমি এভাবে ভাবছি যে রুট 81 ইন্টু এই 2 দিয়ে যদি তুমি 338কে গুণ করো, তাহলে কত হয়? দেখো তো, 8 ইন্টু 2 করলে 8 দুগুণে 16, 6 হবে। হাতে আমার 1, 3 দুগুণে 6 আর 1 7, আর কিছু নেই। তাহলে 3 দুগুণে 6, 676। দেখো এইটা হওয়ার ফলে এখন কি হলো? গুণ করলে অনেক বড় হতো, আমরা শুধু 2 দিয়ে এইটার সঙ্গে গুণ করলাম। হ্যাঁ, এই পোর্শনটাকে শুধু গুণ করলাম 2 দিয়ে। তাহলে 81 রুট করলে তো হবে 9 ইন্টু 676-এর বর্গমূল কত হবে? 676-এর বর্গমূল হবে তোমার হচ্ছে 26, তাই তো? তাহলে 26 ইন্টু 9 যদি করি, তাহলে 6 নং 54, 54 4 হবে লাস্টে। ঠিক আছে, 4 হবে মানে তোমার একটাই অপশানে 4 আছে দেখো লাস্টে। তাহলে কিন্তু অপশান এ হবে কিন্তু সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। তাহলে সঠিক অ্যান্সার হবে 234। গুণ করে দাও, দেখো এটাই আসবে আশা করি 234, অপশান এ। একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? দেখো একটা ঘড়ি কি কাঁটা থাকে? একটা থেকে আওয়ার হ্যান্ড, একটা থেকে মিনিট হ্যান্ড, একটা থেকে সেকেন্ড হ্যান্ড। হ্যাঁ, তাহলে HMS এই 3টে মেনলি কাঁটা থাকে ঘড়িতে। ঠিক আছে, এবং এই ঘড়ির কাঁটা
1 ঘন্টায় ঘন্টার কাঁটাটা কিন্তু মাত্র 5 মিনিটের ঘর যায়। এই টাইমেই কিন্তু মিনিটের কাঁটা সেটা 60 মিনিটের ঘর যায়। আর সেকেন্ডে কাটা কত যাবে? সেকেন্ডে কাটা যাবে 60 × 60 মানে 3600 সেকেন্ড, 3600 ঘর যাবে আর কি। হ্যাঁ, টোটাল এতগুলো পাক খাবে বা এতগুলো ঘরও মিনিটে কাটা অতিক্রম করবে আর কি, ঠিক আছে। এখন যদি এটাকে কাটো, দেখো এটা রেশিও আসবে 1:12, মানে 5 দিয়ে কাটছি, আর এটাকে তুমি গুণ করো, দেখো এটা 12 আসবে, 6 × 12 = 72, মানে 720। তাহলে 1:12:720 এটা কিন্তু একটা ফিক্সড ভ্যালু এবং এটা তুমি মুখস্থ রাখবে, ঠিক আছে। এটাকে আমরা কমিট টু মেমোরি বলি, CTM। কিছু কিছু ভ্যালু মুখস্থ রাখতে হয়, তার মধ্যে এটা এইটা, ঠিক আছে, কমিট টু মেমোরি 1:12:720। তার কারণ অনুপাত 1, মানে আওয়ার হ্যান্ড, মিনিট হ্যান্ড, সেকেন্ড হ্যান্ডের মধ্যে। কিন্তু এখানে যেটা জানতে চাইছে যে ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত। তাহলে আমার এইটা কিন্তু আমি সব বের করে দিয়েছি, তোমার এতগুলো দরকার নেই। তুমি ঘন্টার কাঁটা মানে আওয়ার হ্যান্ড আর শুধু মিনিটের হ্যান্ড দরকার। তাহলে এটা কি শুধু প্রথমে দুটো লিখলেই হয়ে যাবে, 1:12, ঠিক আছে। এটা WBCতে এসছে দেখো অলরেডি। তাহলে অপশান এ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট হলো A:B = 3:4 এবং X:Y = 4:5 হলে 4AX - BY ভাগ দেওয়া আছে 5BY - 7AX। দেখো এই ধরনের প্রশ্ন থাকলে আমরা বলেছিলাম যে A:B মানে কি, A/B = কত, 3/4। তার মানে এর মান 3 আর বি এর মান কত, 4। ঠিক সিমিলারলি X/Y = কত, 4/5। তাহলে এক্স এর ভ্যালু 4 আর ওয়াই এর ভ্যালু কত, 5। তাহলে এই যে ইকুয়েশনটা আছে সেখানে আমরা বসিয়ে দিই। কী কী ইকুয়েশন আছে? 4AX, তাই তো, -BY, ভাগটাকে আমরা এইভাবে লিখছি, হচ্ছে 5BY - 7AX। এইখানে যা যা মান আছে আমরা এইখানটায় পুট করে দিই। হ্যাঁ, তাহলে 4A মানে কত আছে দেখো, 3 আছে, আর এক্স মানে কত, 4। এখান থেকে দেখে দেখে লিখছি, ঠিক আছে। আচ্ছা, মাইনাস বি মানে কত, বি মানে 4 আছে, আর ওয়াই মানে 5 থাক, মাইনাস, আচ্ছা মানে বাই করে দাও, তাহলে 5 তো প্রশ্নের 5 ছিল, ইন্টু বি মানে কত আছে, বি মানে 4 আছে, আর 4, আচ্ছা ওয়াই মানে কত, ওয়াই মানে 5, মাইনাস 7 এ মানে কত, এ মানে 3, আর এক্স মানে তোমার আছে 4। এই এখন তুমি যদি দেখো, তুমি দেখো ওপর নিচে খুব ভালো করে লক্ষ্য করলে দেখো প্রত্যেকটার মধ্যেই কিন্তু 4 আছে, দেখো কমন, দেখো এখানেও 4 আছে, এখানেও দেখো 4 আছে, তাই না? বা এখানে একটা 4 ছিল যদিও, ঠিক আছে, এখানে দেখো 4 আছে, আবার দেখো এখানেও কিন্তু 4 আছে। তাহলে আমি ওপর নিচে 4 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে বুঝতে পারছি 4 কেটে যাবে। তাহলে ওপরে একটা 4 কমন নিলে দেখো গুণটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। তাহলে এখানে 3 × 4 = 12 হয়ে যাবে, মাইনাস কত, 5। ঠিক, বাই দেখো এখানে 4টা তো আমি অলরেডি কমন নিয়ে নিয়েছি, তাহলে 5 × 5 = 25, মাইনাস কত, 3 × 4 = 21। তাহলে 4 কাটা, 12 থেকে 5 বাদ গেলে কত হবে, 7 হবে, তাহলে এই হলো 7। আর 25 থেকে 21 বাদ গেলে কত হবে, 4। তাহলে 7/4, এটাকে আমি 7:4 লিখতে পারি। অঙ্কটা তোমার বড় মনে হতে পারে, কিন্তু জাস্ট ক্যালকুলেশন, তেমন কিন্তু না, মানে কঠিন অঙ্ক না কিন্তু। হ্যাঁ, অপশান বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট হলো 30 নম্বর, P + Q = √PQ = 2:1 হলে P/Q এর মান কত? দেখো এটা সব থেকে বেটার হয় অপশান টেস্ট, সেটা আমরা পরে যাচ্ছি। অ্যাকচুয়াল মানে কীভাবে অ্যান্সারটা আসছে এটাকে আমি এইভাবে ভাবতে পারি, দেখো P+Q বাই √PQ, তাই না? বাইটাকে আমরা বলেছিলাম ভাগাকারে লিখতে এইভাবে, তাহলে বাই এইভাবে লিখতে পারি 2/1। এখন দেখো এই যে স্কোয়ার রুটটা আছে, ঠিক আছে, রুট যেটা আছে সেটাকে আমি বোথ সাইড যদি আমি মানে দুপাশে যদি স্কোয়ার করে দিই, তাহলে দেখো আমি এপাশে স্কোয়ার করে দিচ্ছি, ঠিক আছে, একে আমি স্কোয়ার করছি, আবার এপাশে দুপাশে স্কোয়ার করছি। এর ফলে কি হলো দেখো, এটা যেটা হলো সেটা হচ্ছে P+Q, তার একটা হোল স্কোয়ার পেয়ে গেলাম আমি। আর নিচেরটার ক্ষেত্রে এরও তো বর্গ আছে, আবার নিচে বর্গমূলও আছে, তাহলে এর বর্গমূল কেটে যাবে, তাহলে থাকবে কি শুধুমাত্র, সরি এটা PQ ছিল, হ্যাঁ এটা প্লাস না, শুধুমাত্র PQ ছিল, হ্যাঁ, তাহলে এটা PQ। তাহলে ইকুয়ালটা কত, 2 এর স্কোয়ার হবে 4, নিচে হলো কত, 1। এখন কোনাকুনি গুণ যদি এটাকে করে দিই, দেখো কত হচ্ছে, তাহলে P+Q তার হোল স্কোয়ার, তার সঙ্গে 1 ছিল একটা, তাহলে এর স্কোয়ার থাকুক। আচ্ছা, ইকুয়াল টু কত, 4PQ। আচ্ছা এইটাকে দেখো এখন আমি কি করতে পারি, এটাকে যে P+Q যেটা পেলাম, P+Q তার হোল স্কোয়ার, ও পাশে +4Q ছিল, তাহলে পাশে -4PQটা নিয়ে চলে আসলাম, তাহলে এ পাশে আর কিছু থাকলো না কিন্তু, হ্যাঁ, 0 হয়ে গেল। তাহলে দেখো এটা আপনার একটা বীজগণিতের ফর্মুলা পড়ে যাচ্ছে যে A+B তার হোল স্কোয়ার -4AB, ঠিক আছে। এটা কিসের ফর্মুলা? এটা ফর্মুলা হচ্ছে A - B তার হোল স্কোয়ার। তাহলে ক্ষেত্রে AB বলতে P আর Q হলো, ঠিক আছে। তাহলে দেখো এর বর্গমূল যদি করি, তাহলে P - Q
রুট জিরো তো করার দরকার নেই, তার মানে জিরোই হবে। তাহলে এখানে বুঝতে পারছি পি ইকুয়াল টু কিউ হয়ে যাবে। তার মানে পি বাই কিউ কত হবে 1:1। তাহলে এইটা হবে কিন্তু সঠিক অ্যান্সার, মানে অপশান সি হবে সঠিক। ঠিক আছে, এবার দেখো এখানে আমি অনেক কিছু ইউজ করলাম, দুপাশে বর্গ করেছি, ঠিক আছে, তার আবার বর্গমূল করা হয়েছে এবং বীজগণিতিক ফর্মুলা ইউজ করা হয়েছে। এর সব থেকে বেটার হবে, তুমি একটু প্র্যাকটিস করলে তুমি এটা বুঝে যাবে। সব থেকে যে বেটার টেকনিক সেটা হচ্ছে অপশান টেস্ট। ঠিক আছে, অপশান টেস্টটা তুমি প্র্যাকটিস করলে আস্তে আস্তে বুঝতে পারবে যে কী কী বসাতে হবে। তুমি দেখো এখানে মনে করলাম আমি মানে এক্স আর মানে পি আর কিউ এর মানটা 1 আর 3। এখন তুমি যদি এখানে পুট করো, দেখো পি এর মান 1 আর এর মান যে 3, তাহলে 3 এর আগে 4 হয়ে যাবে না প্রথমটাতে। আমি মনে করছি যে 1 আর 3 দ্বারা পুট করছি। তাহলে এই মেন ইকুয়েশনটা বসাতে হবে, এই ইকুয়েশনটা বসাতে হবে। ঠিক আছে, যদি দেখি যে 2:1 আসছে তাহলে আমার সেটাই উত্তর হবে। তাহলে পি প্লাস কিউ তার মানে 1 প্লাস 3, তাই না, বাই কত রুট পি কিউ তার মানে 1 × 3। তাহলে উপরে গুণ করলে তো 4, মানে যোগ করলে 4 হয়ে যাবে, আর এটা √3। তাহলে এটা কি 2:1? মোটেই না। তাহলে এটা কিন্তু তোমার সঠিক উত্তর হয়নি, মানে সঠিক অপশন হয়নি। এইভাবে চেক করে তুমি যদি এইটা চেক করো, দেখো 1:1 যদি চেক করি এখন, এখন আমি 1:1টা চেক করছি, তাহলে কি হয় দেখো, তাহলে পি প্লাস কিউ তার মানে 1 + 1 রুট পি কিউ তার মানে 1 × 1। তাহলে 1 + 1 মানে 2, আর 1 × 1 মানে √1 এর করলে 1 হবে, তাহলে 2:1। তাহলে এই একটা কন্ডিশনেই কিন্তু মিলছে, অতএব অপশান সিটা কিন্তু সঠিক হবে। ঠিক আছে, এটা করলে সব থেকে তাড়াতাড়ি হবে, আর না হলে তোমাকে বীজগাণিতিক ফর্মুলা কিন্তু ইউজ করতে হবে। x + 1/x = 1 হলে x² + 3x + 1 x² + 7x + 1 = কত? দেখো এটাকে যদি আমরা লসাগু নিয়ে নিই, যে x + 1/x = কত আছে 1। এখন এখানে যদি এক্সটাকে লসাগু নিই, দেখো কত হচ্ছে, এক্স লসাগু নিলে কোনাকুনি গুণ করে দাও, লসাগু নিলে কত হচ্ছে দেখো, x² + 1 = কত 1। তাহলে x² + 1 = কত পাচ্ছি x, তাই তো। এটা থাকুক। দেখো এইটাকে যেটা আছে x² + 3x + 1 বাই কত, বাই আছে তোমার x² + 7x + কত 1। এখন এই যে x² + 1 এই যে মানটা, এটাকে আমি সাজিয়ে লিখি ঠিক করে, দেখো এটাকে দেখো তো এইভাবে লিখতে পারি কিনা, যে x² + 1 + 3x, 3xটাকে মিডলে ছিল আমি সাইডে লিখছি, এবং প্লাস আছে যেহেতু আমি আগে পরে করতে পারো, কোনো প্রবলেম হবে না। তাহলে দেখো x² + 1, তাহলে 7xটাকে আমি সাইডে লিখতে পারি। এখন এই যে x² + 1 এটা মানেই তো তোমার x, তাই তো। তাহলে এখানে আমি x লিখে দিচ্ছি, তার সঙ্গে আরও 3xটা সাইডে ছিল, থাকুক। তাহলে ঠিক সেমভাবে এইটাও তো তাই তো। তাহলে এখানে x এটার মানেও x প্লাস কত 7x, তাহলে 3x + x কত হয়ে যাবে তোমার 4x হবে, আর নিচে 7x + x মানে কত হচ্ছে 8x হবে। তাহলে x কাটা, 4 × 2 = 8, তাহলে উপরে হলো তোমার 1 আর নিচের কথা হলো 2। তাহলে 1/2কে আমি 1:2 লিখতে পারি না, তাহলে অপশান ডি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। দুটি সংখ্যার সমষ্টি 20 এবং তাদের মধ্যে মধ্য অনুপাত 8, সংখ্যা দুটি কী কী? দেখো দুটি সংখ্যার সমষ্টি কী আছে বলেছে 20। সব থেকে বেটার হবে অপশান টেস্ট করলে। তাহলে দেখো দুটো সংখ্যা যেটা হবে, সংখ্যা দুটো কী কী জানতেই চাইছে, তাহলে সেই সংখ্যা দুটো বলছে একটা 16 আর একটা 32। দেখো তাহলে 16 আর 32 তো অনেক বেশি হয়ে যাবে, কিন্তু সংখ্যা দুটো সমষ্টিই তো 20, সমষ্টি মানে যোগফল, তাহলে অপশান এ কিন্তু হবে না। আচ্ছা, অপশান বি যেটা বলছে 4 আর 16, 4 আর 16 যোগ করলে 20, এটা হতে পারে। আচ্ছা, 4 আর 8, 8 হচ্ছে কত হচ্ছে 12, তাহলে এটা হবে না, ছোটো হয়ে যাচ্ছে যেহেতু। আচ্ছা, 8 আর 16, 8 আর 16 কত হয় 24, তাহলে এটাও তো হবে না, কারণ 20 থেকে ছাড়িয়ে যাচ্ছে। তাহলে অপশান বি ছাড়া কিন্তু কোনো উত্তর হবে না। এবং তাদের মধ্য অনুপাত জানতে চাইছে, আর মধ্য অনুপাতের লজিক কি দেখো তো, সংখ্যা দুটো একটা ছিল 4, একটা ছিল কত 16, 4 16 কত হয় 64, তাহলে √64 এর রুট করলে কি 8 হয়, দেখো এখানে দেখো 8ই কিন্তু আছে, তাহলে যে সংখ্যাটা উত্তর হবে সেটা কিন্তু বি হবে। হ্যাঁ, অপশন বি হবে সঠিক। 2a + b / a + 4b = 3 হলে a + b / a + 2b = কত? সব থেকে বেটার হবে তুমি কোনাকুনি গুণ করে দাও, তাহলে 3 দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে দেখো, 3a প্লাস কত 3 4 12 12b = কত হচ্ছে 2a, এর নিচে কিছু নেই মানে তো 1 আছে না, তাহলে 1 এর সঙ্গে গুণ করলে সেটাই হবে আর কি। তাহলে 2a প্লাস কত b। তাহলে এখন এগুলোকে সব একদিকে আর বিগুলোকে তুমি একদিকে নিয়ে নাও, তাহলে 3 এর থেকে 2a চলে গেলে কত হবে a হবে, আর তো b তো ছিল মাইনাস কি হচ্ছে 12b, তাহলে a থাকলো, b থেকে -12b হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু -11b হয়ে যাবে। বড়টার আগে মাইনাস আছে বলে যেন মাইনাস হলো, হ্যাঁ -11b। এখন যে কোশ্চেনটা ছিল যে a + b / a + 2b, তাহলে যেখানে যেখানে a আছে তার জায়গায় তুমি কিন্তু -11b এইটা পুট করতে পারো। তাহলে এর জায়গায় আমি -11b বসিয়ে দিলাম, প্লাস কত b বাই কত -11b প্লাস কি 2b, এটা।
তাহলে -11b থেকে একটা বি যদি অ্যাড হয় তাহলে এটা কত হবে -10b, ঠিক আছে। আচ্ছা 10b কিন্তু, হ্যাঁ। আচ্ছা তাহলে এটাও তাই, প্লাস মাইনাসে মাইনাস, সংখ্যা দুটো মাইনাস হয়ে যাবে, তাহলে 9b, আর বড়টার আগে মাইনাস এসে বলে জন্য মাইনাস হবে, এই মাইনাসে কাটা এবং বি কেটে গেল, তাহলে উপরে থাকলো কত 10 আর নিচে থাকলো কত 9, মানে 10/9 অপশান সি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। x/y = 4:3 হলে x³ - y³ x³ + y³ এর মান কত? দেখো x এর মানটা কত হবে, x এর মান হবে 4 আর y এর মান কত হবে 3, তাহলে এখানে আমরা বসিয়ে দিই, x এর মান 4 পেয়েছি, তাহলে 4 এর কিউব হবে, তাই তো, মাইনাস y এর কিউব, y মানে কত 3 এর কিউব, আমরা x2টাকে বাই আকারে লিখতে বলছি তাহলে ভুল হবে না, তাহলে এটা সেম ভ্যালু আছে শুধু প্লাস আছে, তাই তো, তাহলে 4³ প্লাস কত 3 এর কিউব, তাহলে 4 এর কিউব কত হবে 64 মাইনাস কত 3 এর কিউব হচ্ছে 27, বাই হচ্ছে তোমার একই জিনিস হবে, যোগফল হবে 64 + 27, তাহলে এখন এটা বিয়োগ করে দাও, 7 কত হলো 14 হবে, তাহলে তোমার 4 হলে, তাই তো, আর 2 3, তাহলে এর উপর হলো 37, আর নিচে তাহলে কত হচ্ছে 7 আর 4 11 1 হাত আমার 1, 4 আর 2 6 আর 1 এই 6 আর 2 8 আর 1 9, তাহলে 37/91 অপশান এ কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পি প্লাস কিউ ইকুয়াল টু, মানে p/q = r/s, আচ্ছা মানে আবার ইকুয়াল টু কি আছে 2t/u = 2:3 হলে তাহলে এটার মান কত? তুমি ভালো করে লক্ষ্য করো এই প্রশ্নতে, এই প্রশ্ন আমরা পরেও পাবো, যে ওপরে যেটা পাবো দেখো এমপি প্লাস এনআর প্লাস কত ওটি, পাই দেখো এখানে দেখো কি আছে এম কিউ প্লাস কত এন এস প্লাস ও ইউ, তুমি খুব ভালো করে যদি লক্ষ্য করো দেখো ওপরে এবং নিচে দেখো একই সংখ্যা দ্বারা গুণ আছে, দেখো এম এন ও এম এন ও, দেখো উপরে গুণ আছে এম এন ও দ্বারা, নিচে গুণ আছে দেখো কত এম এন ও দ্বারা, উপর নিচে যে কোনো সংখ্যার যদি উপর নিচে আমরা সেম ভ্যালু দ্বারা গুণ করি তাহলে কিন্তু মানের কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে, তার মানে যেটা থাকে সেটাই উত্তর হবে, ঠিক আছে, মানে 2:3 যেটা আছে সেটাই কিন্তু অ্যান্সার হবে, অপশন সি হবে সঠিক। যদি তুমি না বোঝো তাহলে প্রত্যেকটার মান তুমি মানে পি এর মান কত, পি এর মান পি পি আর এবং টি, এবং প্রত্যেকটার মান তুমি 2 পুট করো, এবং কিউ এস ইউ এটার মান সবাই 3 পুট করো, তাহলেও কিন্তু হয়ে যাবে, তুমি এখানে বসিয়ে দাও, তাহলে দেখবো প্রত্যেকটা মানে কাটাকাটি করে সেই 2:3 আসবে, আমি পুরোটা করে দেখালাম না, তুমি করতে পারো, ঠিক আছে। আমি যেটা বললাম শর্টে সেটা উপর নিচে দেখো এম এনও, নিচেও এম এনও, উপর নিচে সেম আছে যেহেতু ভ্যালুটা তাহলে নো চেঞ্জ, যা আছে তাই উত্তর হবে, মানে 2:3 হবে, অপশান সি। এটা আমরা পরেও পাবো, এই একই টেকনিক আমি খুব সেকেন্ডের মধ্যে করে ফেলার জন্য ইউজ করবো, হ্যাঁ। আচ্ছা p/3 = q/5 = r/2, দেখো এরকম প্রশ্ন থাকলে পি এর মান কত হবে, পি এর মান 3, কিউ এর মান হবে 5 আর আর এর মান কত হবে 2, তাহলে এইখানে যদি আমরা পুট করে দিই দেখো p + 2q, পি এর মান তো 3 দেওয়া আছে, তাহলে এই হলো 3 প্লাস 2q, তাহলে 2 × q মানে তোমার 5, এই যে দেওয়া আছে কোশ্চেনে, প্লাস 3r, তার মানে 3 × কত 3 × হচ্ছে আর এর মান 2 দেওয়া আছে 2, কিছুটাকে আমি বাই আকারে লিখছি p + q + r, তার মানে 3 + 5 + কত 2, তাহলে এখন যদি ওটা ক্যালকুলেট করি দেখো, তাহলে 3 + 5 × 2 = 10 আর 3 × 2 কত হলো 6, বাই 5 আর 3 8 আর 2 কত 10, তাহলে পুরো 10 পেলাম, তাহলে এখানে 16 আর 3 মানে 19, 19 বাই কত 10, কিছু তো কাটছে না, তাহলে 19/10 এটাই সঠিক অ্যান্সার হবে, অপশান সি হবে সঠিক অ্যান্সার। পি = কিউ এর 50% এবং কিউ = আর এর 50% হলে তাহলে p/q/r এর মান কত? এটা দেখে উত্তর করে ফেলা যায় যদিও, দেখো পি বলছে কিউ এর 50%, মানে পি হচ্ছে কিউ এর অর্ধেক, পি হচ্ছে কিউ এর অর্ধেক, আবার কিউ বলছে আর এর অর্ধেক, তাহলে এখানে তুমি ভালো করে লক্ষ্য করো, এই যে যেটা অপশানে আছে আর কি, এইখানটা প্রথম অপশানটা দেখো, এটা প্রথমে একটা তো পি, তারপরে তো কিউ, তারপরে তো আর, তাই তো, তাহলে দেখো কিউটা এই আর এর কি অর্ধেক 50% কি, অবশ্যই, আচ্ছা পিটা কি কিউ এর অর্ধেক, হ্যাঁ অবশ্যই, তাহলে উত্তর কিন্তু অপশান এ হবে। যদি তুমি না বোঝো তাহলে দেখো ব্যাপারটা কীরকম হবে, যে পি কিউ এর মানে কি গুণ 50%, মানে 50/% মানে তোমার 100 দিয়ে ভাগ, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি না যে p/q, আচ্ছা এটাকে কেটে দিই 50 × 100, তাহলে উপরে হবে 1, নিচে হবে 2, p/q = 1/2, ঠিক সেমভাবে এখন কিউ ইকুয়াল টু কত হচ্ছে দেখো আর এর মানে কি গুণ 50%, মানে 50/100, তাহলে 50 × 100 হবে, তাহলে সেমভাবে কিউ/আর এটা মানে 1/2 হবে। এবার তুমি সেই যেটা শিখেছিলে ছোটোবেলায় সেই জিনিসটা করো, p/q/r, ওই জিনিসটা বসিয়ে দিলে হবে যে p/q মানে কত, আচ্ছা এখানে লাগবে না যদিও, ঠিক আছে, সরি এখানে না লাগবে, কিউ এর মান, আচ্ছা করে দিচ্ছি এটা পুরোটা, পি এর মান কত হচ্ছে 1 আর কিউ এর মান কত হচ্ছে 2, আবার কিউ এর মান এখানে আছে 1 আর আর এর মান আছে 2, বুঝছি দাও,
তাহলে এটা যেহেতু 2 আছে তার পাশে করে 2টা রিপিট হবে, এখানে যদি 1 আছে তাহলে এখানে 1 রিপিট হবে। তখন গুণ করো তাহলে 1 হবে, এটা 2 অক্ষে 2 হবে আর 4 হবে, তাহলে 1:2:4 মানে অপশান এ হবে সঠিক। হ্যাঁ, আর যদি তুমি বুঝতে পারো অপশানটা তাহলে তো তুমি বুঝতেই পারছি যে প্রত্যেকটা হাফ করে হয়ে যাচ্ছে, তাহলে অপশান এ হবে সঠিক। আচ্ছা, a/3 b/4 = c/5 হলে a:b:c কত? দেখো জাস্ট এখানে যা ছিল জাস্ট নর্মাল এ বি সি এর মান জানতে চাইছে। নর্মাল এ বি সি এর মান শুধুমাত্র জানতে চাইছে, এইটুকুই শুধু উত্তর। মানে এর মান কত? 3, এর মান 3, আর বি এর মান কত? 4, আর সি এর মান কত? 5, তাহলে 3:4:5 এটা হবে সঠিক অ্যান্সার। তাহলে অপশান বি কিন্তু সঠিক হয়ে যাবে। 19 আর 16, 19 আর হচ্ছে 23 এই সংখ্যাগুলোর প্রত্যেকটি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলগুলি ক্রমিক সমানুপাতি হবে? ক্রমিক সমানুপাতি আমি আগের ভিডিওতে দেখবে বলেছি যে ক্রমিক সমানুপাতি কি, কনসিকিউটিভ প্রপোর্শন বলতে কি বোঝায়। তার মানে এটা কীভাবে লিখতে হয় সেটা আমি শিখিয়েছি। দেখবে 16/19 = কি লিখতে পারি? 19/23 এই আকারে লিখতে হয়, এবং অনেকগুলো আমি উদাহরণ দিয়েছিলাম, দেখবে আগের ভিডিও তুমি দেখতে পারো, আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে, পার্ট 1টা তোমরা দেখতে পারো। তাহলে দেখো এটা 1 থেকে 25 এর মধ্যে পাবে। হ্যাঁ, তাহলে 16/19 = 19/23 এটা হচ্ছে কনসিকিউটিভ প্রপোর্শন বা ক্রমিক সমানুপাতি, এইভাবে লিখতে পারি। তাহলে কোন সংখ্যাটা আমরা বাদ দিলে প্রত্যেকটা মান সেম চলে আসবে? এমন মনে করছে ধরো অপশান এ, মানে দুপাশের মানে সেম আসবে, এমন মনে করছে অপশান এ। যদি এটা না হয় তাহলে পরেরটা চেক করবো। তাহলে অপশান এ কি হচ্ছে? আমি মনে করছি প্রত্যেকে ধরো এক্স বিয়োগ করছে, তাহলে এক্স না ধরে আমি অপশান টেস্ট করে সবথেকে ভালো হবে বলেছি, তাহলে প্রত্যেকে আমি 7 বিয়োগ করি। প্রত্যেকটাকে 7 বিয়োগ করি। তাহলে 7 বিয়োগ করলে যেটা হচ্ছে 16 থেকে 7 বিয়োগ করার কথা হচ্ছে 9, আর 19 থেকে 7 বিয়োগ করার কথা হচ্ছে 12। আচ্ছা, তাহলে সেমভাবে এই প্রশ্নটা একটু কত হচ্ছে দেখি এই পাশে, ঠিক আছে, ডান পাশে 19 থেকে 7 বিয়োগ করছি, 19 থেকে 7 বিয়োগ করলে হবে 12, 23 থেকে 7 বিয়োগ করছি, তাহলে কত হবে? তোমার 4 বাদ মানে 16, ঠিক আছে। আচ্ছা, 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে তোমার 3 3 9, আর 3 দিয়ে কাটলে 3 4 12, মানে 3/4 হলো তোমার লেফট সাইডে। রাইট সাইডে 4 দিয়ে কাটি, 3 4 12, 4 4 16, তাহলে এই পাশেও কিন্তু রাইট সাইডে দেখো 3/4, মানে দুপাশের ফ্র্যাকশনের মানে কিন্তু সেম এসছে। অতএব আমি যেটা ধরেছিলাম অপশানে সেটা কিন্তু ঠিকই আছে, ঠিক আছে, অপশান এ হবে সঠিক। যদি দেখি দুপাশে সেম না আসে তাহলে আমি বিটা চেক করবো সেমভাবে, আর তুমি এক্স ধরে করলে কিন্তু আমার অনেকটা লেন্দি হয়ে যাবে। অর্থাৎ অপশান টেস্টটাই বেটার হবে সব থেকে। আচ্ছা, এটা চলে আসো, a/b = b/c = c/d হলে b³ + c³ + d³ a³ + b³ + c³ এর মান কত? দেখো এটা আমরা নিচু ক্লাসে যেটা শিখেছি কে মেথড দিয়ে, একটু লেন্দি হতে পারে, জাস্ট ভ্যালুগুলো এখানে ধরে নিলেই হবে। আমি এইটার মান ধরছি কে, অ্যাকচুয়ালটা আমি দেখিয়েছি কি হচ্ছে। তাহলে দেখো এখানে আমি লিখতে পারি না যে এর মান a/b, মানে তুমি এভাবে ভাবতে পারো, হ্যাঁ, a/b = k, b/c = k, আর c/d = k, মানে প্রত্যেকটাই কে সঙ্গে সমান। তাহলে a = কি হবে বলতো? b × k হয়ে যাবে না? তার মানে এর মান কিন্তু b কে হবে। হ্যাঁ, ঠিক সেমভাবে b = b/c = k হবে, তাহলে b = কি হবে? c k। তাহলে c/d = k, তাহলে c = কি হবে? d k। হ্যাঁ, c = d k। এখন দেখো তুমি ভালো করে যদি লক্ষ্য করো, দেখো a = b কে পেলাম, আবার b = c k, তাহলে এই b এর জায়গায় তুমি c কে পুট করতে পারো না? তাহলে c k, b এর মান c k, আবার একটা k তো ছিলই, তার মানে c k স্কোয়ার হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, তাহলে b এর মান আমি c k স্কোয়ার পেলাম, ঠিক আছে। আর c এর মান কি পেলাম? c এর মান পেলাম হচ্ছে, এর মান পেয়েছি b k, আর b এর মান পেয়েছি c k। আর c এর মানটা দেখো এখানে দেওয়া আছে না, c এর মান d k, তাহলে এখানে তুমি c এর জায়গায় তুমি d k একটা পুট করে দাও, তাহলে d k আর একটা k ছিল, তার মানে d k স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, তার মানে c এর মানটা দেখো এখন যদি এখানে পুট করি, যে b এর মানটা d k স্কোয়ার, সরি, আর একটা k যেহেতু ছিল d k কিউব করে দাও একবারে, তাহলে পুরোটা হয়ে যাবে k কিউব, কারণ 3টে হয়ে গেল। হ্যাঁ, এখন এইখানে যে ইকুয়েশনটা আছে এখানে বসিয়ে দাও প্রত্যেকটাতে, যে b এর মান কি? b এর মান হচ্ছে d k স্কোয়ার, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি d k স্কোয়ার। d k স্কোয়ার তার মাথায় আবার কিউব আছে, এই হচ্ছে তার কিউব, প্লাস c কিউব আছে, c এর মান কত হচ্ছে? d k, এই হলো d k, তার হচ্ছে কিউব করে, প্লাস কি d কিউব, প্রত্যেকটা তো আমরা d তেই কনভার্ট করেছি, তাহলে হলো d। নিচে কি আছে? a কিউব + b কিউব + c কিউব, এ মানে কত? এর মানে যেমন c k কিউব, তাহলে c, আচ্ছা d ছিল, ঠিক আছে। আচ্ছা, এ মানে কি আছে? এ মানে তোমার হচ্ছে c k কিউব, তার মাথায় আবার কিউব আছে, ঠিক আছে, প্লাস b মানে কত? b মানে তোমার d k স্কোয়ার, তার আবার মাথায় কি আছে? কিউব। আর c মানে কত? c মানে d k, তার মাথায় তোমার আছে কিউব। প্রত্যেকটা তুমি এটা গুণ করে দাও আর কি, তাহলে 3 d এর মাথায় 3 চলে আসবে, মানে d এর কিউব হয়ে যাবে, আর 3 দুগুণি কত হবে? 6, তার মানে d ⁻6 প্লাস
এটা হবে তোমার ডি কিউব কে কিউব, এটা হবে শুধু ডি কিউব বাই, দেখো তাহলে ঠিক সেমভাবে এটা কত চলে আসবে দেখো সি কিউব, এখানে সি আসলো কোথা থেকে, এ মানে কি ছিল, সরি এ মানে এখানে তোমার এখানে ডি হবে কিন্তু, হ্যাঁ এখানে ভ্যালু পুট করার পর এটা চেঞ্জ হয়ে যাবে ডি কে কিউব করে নাও, ডি কিউব, এটা কিন্তু তোমার ডি হয়ে যাবে, হ্যাঁ ডি কিউব আর হবে কি কে টু দি পাওয়ার 3 থেকে 9 হবে কে টু দি পাওয়ার 9 প্লাস এটা কত হবে সেমভাবে ডি কিউব কে টু দি পাওয়ার 6, এটা হবে ডি কিউব আর কি কে কিউব, একটু লেন্দি হবে, হ্যাঁ না বুঝলেও ছেড়ে দিতে পারো অঙ্ক যদি না বোঝো তো, শুধু ভ্যালু পুট করা মানে খুব কঠিন প্রশ্ন না, এটা করে দিচ্ছি। আচ্ছা তাহলে এখানে দেখো প্রত্যেকটা তুমি যদি ডি কিউব কমনই নাও উপর থেকে তুমি ডি কিউব কমনই নাও, আচ্ছা ডি কিউব আর কিছু কমন যাচ্ছে, আর কিছু কমন যাচ্ছে না, তাহলে পরে থাকলো কি, এখানে পরে থাকলো কে টু দি পাওয়ার 6, পরে থাকলো কে কিউব আর পরে থাকলো কত 1, নিচে যদি আমি কমন নিই, নিচে সব থেকে কমন আছে তোমার হচ্ছে ডি কিউব আর কি কে কিউব, এটা কমন আছে ডি কিউব বাই কি কে কিউব, তাহলে এটা যদি কমন নিই তাহলে নিচে পড়ে থাকছে দেখো, যেহেতু কে কিউব কমন নিচ্ছি তাহলে কে টু দি পাওয়ার 6 পড়ে থাকবে, এটা পড়ে থাকবে কে কিউব, এখানে পড়ে থাকবে 1, কেন টোটালটাই কমন নিয়েছি তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল, আচ্ছা এটা দেখো এটাও তো কেটে যাচ্ছে, তারপরে থাকলো কত 1 বাই কে কিউব, দেখো এখানে কোনটা থেকে 1 বাই কে কিউব আসতে পারে, দেখো তো প্রথমটা থেকে দেখো যে এ ইকুয়াল টু প্রথমটা যেটা ছিল যে এ ইকুয়াল টু কি ডি কে কিউব, ডি কে কিউব, তাহলে এই কে কিউবটাকে নিচে নিয়ে যদি নিয়ে আসি তাহলে কি হবে দেখো তো এ বাই কে কিউব হয়ে যাবে না, এ বাই কে কিউব ইকুয়াল টু ডি, মানে 1 বাই কে কিউব যেটা হবে এটা নিচে নিয়ে নাও ডি বাই এ, তার মানে 1 বাই কে কিউব যেটা পেলাম এই যে এটার মানে অ্যান্সারটা কি হবে ডি বাই এ, সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান ডি, ডি বাই এ। বোঝা গেল, একটু লেন্দি হলো, হ্যাঁ মানে খুব কঠিন প্রশ্ন না, যদি না বুঝো ছেড়ে দিতে পারবো না, উল্টোপাল্টা প্রশ্ন আর কি। নেক্সট হলো তিনটি সংখ্যার সমষ্টি 396, প্রথম দুটির অনুপাত 7:11 এবং শেষের দুটির অনুপাত 11:15 হলে প্রথম এবং তৃতীয় সংখ্যার পার্থক্য কত, দেখো প্রথম দুটো সংখ্যা দেওয়া আছে এবং শেষের দুটো সংখ্যারও দেওয়া আছে, মোট তিনটে সংখ্যা, এই সংখ্যাগুলোকে আমি এ ইস টু বি ইস টু সি ভাবছি, প্রথমের দুটো একটা মনে করলাম 7 আর একটা হচ্ছে 11, তাহলে বিটা মানে সেকেন্ডে যেটা 11, আবার দেখো এখানে লাস্টের যে দুটো সেটা হচ্ছে 11:15, তাহলে 11টা কিন্তু কমন আছে, তাহলে এটাকে তুমি ডাইরেক্ট 15 বলতে পারো, ঠিক আছে। এখন এই যে তিনটে সংখ্যা পেলাম তাদের সমষ্টি দেওয়া আছে কিন্তু 396, তাহলে এগুলো তোমার মতে দেখো তো কত যোগ করলে হচ্ছে 15 আর 11 যোগ করলে হবে 26, 26 আর হচ্ছে 7 যোগ করলে কত হচ্ছে 33, তোমার মতে যোগ করলে হচ্ছে 33, এই যে 33 পেলাম এই 33-এর মানটা কত 396, 396, ঠিক আছে। তাহলে বলো একের মানটা কত হবে, এক যদি হয় তাহলে 396 বাই হবে তোমার 33, কেন কম হবে, বাই মানে কম মানে ভাগ করতে হবে, এবং বলছে প্রথম এবং তৃতীয় সংখ্যার পার্থক্য কত, দেখো তো এই যে প্রথম মানে কত 7 আর তৃতীয় সংখ্যা মানে কত 15, এর পার্থক্য কত হচ্ছে বলো তো 8 না, পার্থক্য মানে বিয়োগফল, তাহলে এই 8 মানে কত, তাহলে 8 মানে তুমি একবারে এখানেই করে দিচ্ছি, এটা গুণ করে দাও, ঠিক তো। আচ্ছা দেখো তো কত দিয়ে কাটছে, এটা 33 দিয়ে, ডাইরেক্ট আমি কাটছি না, তুমি 11 দিয়ে কাটি, আমি 11 দিয়ে কাটলে 3 11 33 হবে, 11 দিয়ে কাটলে 3 11 33 আর 6 11 66, 3 দিয়ে কাটলে 3 12 36, 8 12 কত হবে 8 ইন্টু 12 তাহলে 96, 8 12 96, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশান সি হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা এক্স ইকুয়াল টু 2√24 বাই কত √3 প্লাস √2 হলে এক্স প্লাস √8 বাই এক্স মাইনাস √8 প্লাস এক্স প্লাস √12 বাই এক্স মাইনাস √12 এটা ইকুয়াল টু কত, দেখো এই ধরনের প্রশ্ন তুমি বোঝো আর না বোঝো এই প্যাটার্নটা ভালো করে দেখে রাখো, আমাদের অফলাইন ক্লাসে আমি কিন্তু বুঝিয়েছি, মানে আমি ডিটেলস অতবার করছি না, অনেকেই ভয় পেয়ে যাবে লেন্দি কোশ্চেন, একটু যোগভাগ প্রক্রিয়া দুবার করলে হয়ে যাবে, আর অত দরকার নেই, তুমি ডাইরেক্ট এই ধরনের প্রশ্ন তুমি উত্তর 2 মারবে, সব উত্তর হয়ে যাবে, হ্যাঁ অপশান ই হবে। আচ্ছা 43 এই এক্স ইকুয়াল টু কত, দেখো এখন বড় একটা প্রশ্ন দেওয়া আছে, সব থেকে শর্টে যেটা হবে আমি ধরে নিচ্ছি এইখানে যে এমগুলো আছে আমি এখানে পুট করছি, সেটা হচ্ছে ভ্যালু পুট করছি তোমার কত এম এর মান 1 পুট করছি, তাহলে এম এর মান 1 পুট করলে যেটা হচ্ছে দেখো এই কোশ্চেনটাতে যে এক্স ইকুয়াল টু এম এর মান 1 পুট করলে এখানে ধর 1 পুট করছি, প্রত্যেকটা 1 1 পুট করছি, হ্যাঁ প্রত্যেকটা 1 পুট করে দিচ্ছি, তাহলে 1 + 1 2 হয়ে গেল না, তারপরে কিউব রুট অফ 2 প্লাস 1 এর থেকে 1 চলে গেলে 0 হয়ে যাবে, তাহলে এই পোর্শনটা কিন্তু 0 হয়ে গেল,
এটাও তাহলে 0 থেকে 1 দোকান চলে যাবে 0, তার উপরে থাকলো শুধু কিউব রুট অফ 2, এখানে দেখো তাহলে কিউব রুট অফ 2 থাকছে না, তার উপর নিচে সেম কেটে গেলে কি হয় 1 হয় না, তাহলে এম এর মান 1 পুট করার জন্য দেখো এক্স এর মানও কিন্তু 1 বেরিয়ে গেছে। তাহলে এখন এই যে বড় কোশ্চেনটাতে এখানে তুমি ভ্যালু পুট করে দাও, এক্স এর মান কত পেয়েছি, এক্স এর মান তো 1 পেলাম এখানে, তাহলে 1 এর কিউব করলেও একই হবে, মাইনাস 3 ইন্টু এম এর মান তো 1, এক্স এর মানও 1, তার মানে 3 হবে, প্লাস কত 3 ইন্টু এক্স, এক্স এর মান তো 1 পেয়েছি, মাইনাস এম এর মান কত 1, প্লাস 3 মাইনাস 3 মাইনাস 1 আর প্লাস 1 কেটে যাচ্ছে, সঠিক আনসার কি হবে, অপশান ই হবে সঠিক। দুটি সংখ্যার অনুপাত 4:5, প্রথমটি থেকে 2 বিয়োগ এবং দ্বিতীয়টির সঙ্গে 2 যোগ করলে নতুন অনুপাত হয় 2:3, সংখ্যা দুটোর পার্থক্য হলো। দেখো দুটো সংখ্যা দেওয়া আছে, আমি একটা সংখ্যা মনে করলাম এক্স, আচ্ছা দুটো সংখ্যার অনুপাতটা দেওয়া আছে 4 আর 5, তাহলে আমি একটা সংখ্যা ধরলাম 4x আর একটা সংখ্যা ধরে নিচ্ছি 5x। এখন বলছে প্রথমটি থেকে 2 বিয়োগ, প্রথমটা যে ধরলাম তার থেকে 2 বিয়োগ এবং দ্বিতীয়টি থেকে মানে দ্বিতীয়টির সঙ্গে 2 যোগ, এইটা করার ফলে বলছে নতুন অনুপাতটা যেটা হচ্ছে 2:3 মানে 2/3। তাহলে কোনাকুনি গুণ করি, কোনাকুনি গুণ করলে কত হচ্ছে 3 4 12 মানে 12x মাইনাস 3 দুগুণি 6, 5 দুগুণি 10 x প্লাস 2 দুগুণি 4, তাহলে 12x থেকে 10x চলে গেলে কত হবে 2x হবে, মাইনাস 6 আর 4 যোগ করলে 6 আর 4 10 হলো, 2 দিয়ে কেটে দাও কত হচ্ছে 5, তাহলে x এর মান কত হলো 5। তাহলে এখানে যেটা জানতে চাইছিল যে সংখ্যা দুটোর পার্থক্য হলো, সংখ্যা দুটো কী কী ছিল 4x আর 5x, তাহলে 4x আর 5x এর মধ্যে পার্থক্য কত 5x মাইনাস 4x, এর পার্থক্য কত হলো x হলো না, আর x এর মানেই তো 5 দেওয়া আছে, তাহলে সঠিক আনসার কিন্তু 5ই হবে, অপশান সি হবে সঠিক। x স্কোয়ার ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড প্লাস এক্স আর জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হলে এর একটা ইকুয়েশন দিয়েছে, এটার মান কত। দেখো ভালো করে লক্ষ্য করো, যদি এখানে আমার ভ্যালু পুট করতে হয়, এখানে কিন্তু এক্স স্কোয়ারের মান আছে, এক্স এর মান নেই কিন্তু, তার মানে এই প্রথম ইকুয়েশনটাতে আমাকে উপর নিচে এক্স দিয়ে গুণ করতে হবে, এখানে দেখো ওয়াই আছে কিন্তু এখানে দেওয়া আছে ওয়াই স্কোয়ার, তার মানে উপর নিচে ওয়াই দিয়ে গুণ করতে হবে, তাহলে এইভাবে সেমভাবে এটাকে জেড দিয়ে গুণ করতে হবে, তাহলে আমি জেড স্কোয়ার মান পুট করতে হবে, তাহলে প্রথমটাকে আমি যদি এক্স দিয়ে উপর নিচে গুণ করি, তাহলে দেখো উপর হচ্ছে এক্স আর নিচে কি হচ্ছে 1কে এক্স দিয়ে গুণ করলে এক্স হবে, আর এক্স তো ছিল এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার প্লাস, তাহলে উপরে পাবো ওয়াই, নিচে কি পাবো ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক সেমভাবে এটা তাহলে পাবো উপর নিচে জেড দিয়ে গুণ করছি, তাহলে জেড বাই জেড প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা দেখো এখন এক্স বাই এক্স প্লাস এক্স স্কোয়ারের মান কত ওয়াই প্লাস জেড, তাহলে এখানে বসিয়ে দাও ওয়াই প্লাস জেড, ঠিক সেমভাবে যে ওয়াই বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মান দেখো দেওয়া আছে জেড প্লাস এক্স, ঠিক আছে, তাহলে বসিয়ে দাও এখানে জেড প্লাস এক্স প্লাস কি উপরে পাচ্ছি জেড, নিচে এখানে জেড তো ছিলই, আর জেড স্কোয়ারের মান যেটা দেওয়া আছে সেটা কত দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে বসিয়ে দাও এক্স প্লাস ওয়াই। দেখো এটা আগে পরে অবশ্যই আছে জেড প্লাস এক্স প্লাস ওয়াই, তুমি সাজিয়ে লিখলে কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড চলে আসবে প্রত্যেকটাতে, হ্যাঁ। তাহলে আমি এখানে যদি লসাগু নিই, এখানে নিচ্ছি লসাগু, দেখো লসাগু যদি নিয়ে নিই তাহলে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সবগুলো নিচে তাই আছে, তাহলে এটা কেটে গিয়ে শুধুমাত্র এক্স থাকবে, এখানে শুধু ওয়াই থাকবে আর শুধু কি থাকবে জেড, তাহলে ওপর নিচে তুমি ব্র্যাকেট দিয়ে কাটো, এটা কেটে গেলে কত হচ্ছে উপর নিচে কাটলে 1 হয়, তাহলে সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান এ। দুটি সংখ্যার অনুপাত হলো 5:8 এবং তাদের বিয়োগফল হলো 69, সংখ্যা দুটো হলো, দুটি সংখ্যার অনুপাতটা দেওয়া আছে এবং তাদের বিয়োগফলটাও দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটো কী কী, দেখো সংখ্যা দুটো তুমি একটা ধরে 5x, একটা সংখ্যা ধরেছি 5x, একটা সংখ্যা ধরছি কত 8x, তাদের যে বিয়োগফল সেটা বলে দিচ্ছে কত 69, এই দুটো বিয়োগ করলে কত হচ্ছে দেখো 3x হচ্ছে না, 3x ইকুয়াল টু কত 69, 3 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো 3 দুগুণি 6 3 3 9 মানে 23, তাহলে x এর মান কিন্তু আমি 23 পেলাম। এখন বলছি সংখ্যা দুটো হলো, সংখ্যা দুটো কত কত ছিল, একটা 5x একটা 8x, তাহলে 5x একটা ছিল সংখ্যা আর একটা ছিল 8x, তাহলে গুণ করে দাও, তাহলে 5 ইন্টু কত 23, ঠিক আছে, তাহলে 5 23 কত হবে 3 5 15, 5 মানে 115 হবে আর কি, তাহলে একটা প্রথমে হবে 115, তাহলে প্রথমে 115 এইটাই আছে, একটা 115 হলে একটা 184 হবে, মানে অপশান সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট হলো 6 এবং অপর একটি সংখ্যার মধ্য সমানুপাতি 30 হলে অপর সংখ্যাটি কত, একটা আছে 6 আর একটা সংখ্যা আছে জানি না কত, তাহলে মধ্য সমানুপাতির লজিক বলেছিলাম রুট ওভার এ বি, তাই না, রুট এ বি, তাহলে এটা হচ্ছে লজিক রুট এ বি, তাহলে এ হচ্ছে একটা সংখ্যা বি হচ্ছে একটা সংখ্যা, কিন্তু এক্ষেত্রে সেটা বলেনি, এখানে বলেছে একটা সংখ্যা দেওয়া আছে 6 আর একটা সংখ্যা হচ্ছে কত, তাহলে আমি সেই সংখ্যাটা মনে করলাম এক্স, তাহলে তার মধ্য সমানুপাতির মানটা দেওয়া আছে 30, তাহলে এটা হচ্ছে 30, তাহলে এখন
এই স্কোয়ারটা যদি এপাশে চলে আসে তাহলে মানে বর্গমূলটা যেটা আছে স্কোয়ার রুটটা এপাশে স্কোয়ার হয়ে যাবে, তাহলে 6x ইকুয়াল টু কত হবে 30 ইন্টু 30 না, স্কোয়ার হয়ে গেলে 30 ইন্টু 30, 6 দিয়ে যদি কাটি দেখো তাহলে কত পাবো 5, তাই তো? তাহলে এক্স এর মান কত পাবো 5 ইন্টু 30 করলে 5 30 150, মানে সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান বি হয়ে যাবে তোমার সঠিক অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলে প্রথম সংখ্যা দুটির অনুপাত হয় 5:7। সংখ্যা দুটির সমষ্টি হলো, দেখবে আগের ভিডিওতে আমি বলেছি যে পার্থক্য দেখে করলে সব থেকে বেটার হয়। প্রতিটির সঙ্গে যেহেতু 10 যোগ করবে, দেখো 3 আর 5 এর মধ্যে পার্থক্য কত 2 না, এখানে দেখো 5 এবং 7 এর মধ্যে পার্থক্য কত 2, তাহলে দুটো পার্থক্য যেহেতু সেম আছে তাহলে এটা ছিল 5 হলো 7, মানে কত যোগ করেছে বলো তো 2 যোগ করেছে না, বা 3 ছিল 5 হয়েছে 2 যোগ করেছে, তাহলে এই 2 এর মানটাই কিন্তু তাহলে 10। সংখ্যা দুটির সমষ্টি হলো, তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত 3 আর 5 কত 8, তাহলে 2 যদি 10 হয় তাহলে 2 এর কত গুণ এটা 5 গুণ না, তাহলে 8-এর 5 গুণ মানে কত হবে 5 8 কত 40, মানে সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান ডি হয়ে যাবে সঠিক। অথবা তুমি এক্স ধরেও করতে পারো। এ এর 1/3 ইকুয়াল টু বি এর 75% এবং সি এর 0.6 হলে A:B:C এর মান কত? তাহলে এর মানে কি গুণ, এর 1/3, তাহলে এই 1/3 ইকুয়াল টু বি এর মানে গুণ বলেছি 75%, তাহলে 75% মানে কত 100 দিয়ে ভাগ, ইকুয়াল টু সি এর মানে গুণ 0.6, তাহলে 0.6 এই পয়েন্টটা তুলে গেলে নিচে কী হতে হবে 10 হয়ে যাবে, তাহলে এখানে আর কিছু থাকলো না শুধু 6 থাকলো, ঠিক আছে। আচ্ছা এখন এটা যদি কাটি 3 পঁচিশে 75 আর 4 পঁচিশে 100, 2 দিয়ে কাটলে 3 দুগুণী 6 আর 5 দুগুণী 10, তাহলে এখন দেখো এই রেশিওটা যেটা হলো সেটা এরকম হয়ে গেল না যে A/3, বি আচ্ছা বি মানে তোমার 3B হয়ে গেছে 3B/4, আর কত হলো 3C/5, এটা হলো। দেখো আমার শুধু A:B:C দরকার, কিন্তু হ্যাঁ আমার ABC, সেখানে আমার এই 3B বা 3C দরকার নেই। অতএব এই AB সঙ্গে যেগুলো দেওয়া আছে ABC এর সঙ্গে এগুলো যেটা পাবাও সেগুলো তোমার গুণ করে মানে লসগুণই নাও আর কি। তাহলে 3 আর 3 আছে, তাহলে 3 আর 3 লসগু 3ই হবে, সেটা নিচে গুণ করো। উপরে গুণ করলে ভ্যালু আরও বেড়ে যাবে, ঠিক আছে, নিচে গুণ করে কেটে দিতে হবে এটা, হ্যাঁ। তাহলে 3 3 দিয়ে কেটে দাও, 3 3 কাটো, এটা কিছু কাটছে না, তাহলে A/, কত পাচ্ছি 3 3 9 পেলাম, আর B/, কত পাচ্ছি 4 পেলাম, আর C/, কত পাচ্ছি 5। তাহলে 9:4:5 অপশান বি হবে সঠিক অ্যান্সার। AB ইকুয়াল টু 36 হলে কোনটি সঠিক? তাহলে AB ইকুয়াল টু, দেখো প্রথম অপশানটা যদি আমি চেক করি, ফার্স্ট অপশানটা যদি চেক করি, দেখো A/9 ইকুয়াল টু কী আছে 4/, আমরা বাই আকারে লিখবো বলেছি 4/B, তাহলে কোনাকুনি গুণ করলে কত হচ্ছে AB ইকুয়াল টু 4 নং কত 36, তাহলে AB ইকুয়াল টু 36, এইটাই প্রথমেরটাই হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ অপশান বি হবে সঠিক। তাহলে আমরা পার্ট 1-এর দ্বিতীয় ভাগে আমরা কিন্তু 1 থেকে মানে 25 থেকে 25-এর পর থেকে তোমার 50 পর্যন্ত করে ফেলেছি। আর এই যে প্রথম যে সেকশনটা আমরা করছি পার্ট 1-এর অনুপাত সমানুপাতের, এই অঙ্কগুলো খুব ভালো করে কিন্তু করবে, হ্যাঁ আমি সবগুলো রকমভাবে বোঝানোর চেষ্টা করছি। এই পোর্শনটা তুমি যদি ভালো করে বোঝো, এরপরে পার্ট 2 আছে, পার্ট 2 যখন আমরা করবো ঠিক আছে সেই অঙ্কগুলো এইটারই কিন্তু অ্যাপ্লিকেশান পার্ট পাবো, ঠিক আছে, মানে এইগুলো হচ্ছে তোমার নর্মাল অঙ্ক আছে, সেগুলো লিখিত অঙ্ক, সেগুলো একদম ইজি। তবে এই চ্যাপ্টারটা তুমি যদি ভালো না বোঝো সেগুলো তুমি একটা করতে পারবে না, ঠিক আছে। অতএব তুমি এটা ভালো করে বোঝো। আমি আজকে 50 পর্যন্ত সলভ করে দিলাম, কোনো ডাউট হলে অবশ্যই তুমি কমেন্ট করবে। ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ, বাই।